আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করে, সবথেকে বেশি পাশে থাকে, সবচেয়ে কম না বলে শেষে তাকেই সবথেকে বেশি ব্যবহার করা হয়? যে মানুষ কাউকে ফিরিয়ে দেয় না, তার কাছেই সবাই বারবার একই বিষয়টাই চায়। কেন এমন হয়? ভালো মানুষ হওয়া কি আজকের দিনে সবথেকে বড় ভুল? আজ আমরা এর আসল মানসিক কারণ বুঝব এবং কিভাবে ব্যবহার হওয়া বন্ধ করবেন সেটাও বুঝব। আপনি যদি সম্পর্ক আর মানুষের আচরণের বাস্তব বিশ্লেষণ জানতে চান, এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও গভীর আলোচনা আসছে। অংশ নাম্বার 1, মানুষ আসলে খারাপ না, মানুষ আসলে সুবিধামুখী। একটি বাস্তব সত্য বলি, বেশিরভাগ মানুষ ইচ্ছে করে খারাপ না, কিন্তু মানুষ সুবিধা দেখে চলে। যেখানে সহজ সেখানেই যায়, যেখানে বাধা কম সেখানেই চাপায়, যেখানে না নেই সেখানেই তারা চায়। ধরো দুজন সহকর্মী, একজন বলল আজ তোর কাজটা করে দিতে পারবো না, আর একজন বলল ঠিক আছে আমি করে দিচ্ছি। 1 মাস পরে সব এক্সট্রা কাজ কার ঘাড়ে জানো? যে ঠিক আছে বলেছিল। মানুষ ভাবে যে নরম, তাকে চাপ দিলে সমস্যা নেই। অংশ নাম্বার 2, সীমাহীন ভালো মানুষ অর্থাৎ সীমাহীন ব্যবহার। মানুষ অবচেতনভাবে পরীক্ষা করে এই মানুষটা না বলবে, রাগ করবে, বাধা দেবে। যদি দেখে না, তাহলে ব্যবহার শুরু করে দেয়। এটা আবেগ দিয়ে না, মস্তিষ্কের হিসাব দিয়ে হয়। বাস্তব উদাহরণ হলো, একজন ছেলে সবসময় রেডি থাকে, তাকে ডাকলেই সে হাজির হয়ে যায়, সময় দেয়, পরিশ্রম করে তোমার জন্য। কিছুদিন পর মেয়েটা তাকে অপশন বানিয়ে ফেল, কারণ সে জানে সে নিজের সীমা দেখায়নি। এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়গুলোকে ভাঙছি। অংশ নাম্বার 3, না বলতে না পারা অর্থাৎ সব থেকে বড় ঝুঁকি। অনেক ভালো মানুষ ভেতরে ভেতরে ভয় পায়, না বললে খারাপ ভাববে, না বললে দূরে যাবে, না বললে সম্পর্কটা ভেঙে যাবে। ফলে নিজের কষ্ট নিয়ে অন্যকে খুশি রাখে। ধরুন বন্ধু টাকা চায়, আপনার দরকার আছে, তবুও আপনি দেন, কারণ না বলতে অস্বস্তি লাগে। এভাবে 5 বার দিলে সে ভাববে এটা তো স্বাভাবিক, তার কাছে টাকা চাইলেও সে দেবে, তার প্রয়োজন থাকলেও সে আমাকে দেবেই। অংশ নাম্বার 4, বেশি অ্যাভেলেবল অর্থাৎ কম মূল্য। মানুষের মনে স্ক্যারিটি কাজ করে, যা সব সময় পাওয়া যায় তার দাম কমে। ধরো দুজন, একজন সাথে সাথে রিপ্লে, একজন দেরিতে রিপ্লে। মানুষ কাকে বেশি গুরুত্ব দেবে জানো? যার নিজের ব্যস্ততা আছে। সবসময় অ্যাভেলেবল থাকা অর্থাৎ নিজের মূল্য কমানো। এই কথাটা সারা জীবন মনে রাখবে। অংশ নাম্বার 5, ভদ্রতা না অনেক সময় দুর্বলতা হিসেবে ধরা পড়ে। আপনি বলেন ঠিক আছে সমস্যা নেই, আপনার মনে পরিপক্কতা আর তার মনে চাপ দেওয়াটাই সেফ হিসেবে মনে হয়। আপনি ছেড়ে দেন, সে ধরে নেয় এ তো কিছু বলবে না, এটাই ব্যবহার শুরু। অংশ নাম্বার 6, ইমোশনাল গিভার। মানুষ বেশি শিকার, যারা দ্রুত মন দেয়, সহজে অ্যাট্রাস্ট হয়, কষ্ট লুকায়, সম্পর্ক ছাড়তে পারে না, তারা বেশি ব্যবহার হয়, কারণ তারা দেরিতে সরে। আপনি যদি নিজের সম্মান আর মানসিক শক্তি বাড়াতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা বাস্তব মনস্তত্ত্ব নিয়ে কাজ করি। অংশ নাম্বার 7, ব্যবহার হওয়ার 7টি স্পষ্ট লক্ষণ তোমাদের বলবো। 1, দরকারি যোগাযোগ। 2, আপনার সময়ের মূল্য নেই। 3, আপনার কথা শোনে না। 4, আপনাকে কৃতজ্ঞতা দেখায় না। 5, না শুনতে চায় না। 6, আপনাকে ধরে নিয়েছে। 7, আপনি না দিলে রাগ করবেন। যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে ব্যবহার আছে। অংশ নাম্বার 8, একজন ছেলে সব বন্ধুর পাশে সব বিল দেয়, সব কাজে থাকে, কিন্তু কেউ তার পাশে থাকে না। একদিন সে বন্ধ করলো, না বলা শুরু করলো। কি হলো জানো? ব্যবহারকারীরা দূরে গেল, সত্যিকারের রইল না। সীমা মানুষকে ছাঁকনির মতো আলাদা করে। অংশ নাম্বার 9, ব্যবহার হওয়া বন্ধ করার কৌশল। দেরিতে সারাদিন, সব কিছুর সাথে সাথে উত্তর না। ছোট না বলা শুরু করুন, আজ পারছি না, কাল পারবো। সাহায্য সীমিত, সবাইকে সব সময়। নিজের সময় আগে, নিজেকে বাদ দিয়ে সাহায্য অর্থাৎ ভুল।
অপরাধবোধ বাদ, না বলা অপরাধ না, এটা মনে মনে তুমি ভেবে নিও না। ভালো মানুষ হন কিন্তু সহজ শিকার না। সীমা ছাড়া ভালো মানুষ নিরাপদ না। সম্মান চাইলে সীমা লাগবে। ভালো হওয়া বন্ধ করবেন না, কিন্তু নিজেকে সস্তা করবেন না। মনে রাখবেন, যে নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। এমন বাস্তব মানসিক বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সামনে আরও শক্ত আলোচনা আসছে।